নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার মসনদে এসেছিলেন তারপরে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে ইউনেসের যে পল্টু মস্তানরা আছে অর্থাৎ সমন্বয়ক এবং উপদেষ্টারা কিছু কথা আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে বলেছিলেন। তারা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের কিছু ডিপেন্ডেন্সি নেই, কিংবা আমেরিকা বা বিশ্বের কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এ ধরনের একাধিক কথাবার্তা তারা বলেছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প কেন সনাতনী হিন্দুদেরকে সমর্থন করে একটি টুইট করেছেন সে বিষয়ে যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তিনি বলেছিলেন এটা ডোনাল্ড ট্রাম্পের ভোট ব্যাংকের রাজনীতি। এবার দেখুন, ডোনাল্ড ট্রাম্প ভোট ব্যাংকের রাজনীতি করুক বা না করুক, এর পিছনে যে একটা লং টার্ম গোল ছিল তা কিন্তু বিশ্বের একাধিক বিশ্লেষক বুঝেছিলেন। আমিও সেদিন বুঝেছিলাম বা আপনাদের বলেছিলাম, যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তাহলে কিন্তু সনাতনী হিন্দু এবং সংখ্যালঘুদের এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা সেটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে প্রয়োজন আছে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা। দক্ষিণ এশিয়ায় ভারত এবং আমেরিকা যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে কিন্তু চীনকে কার্যত একঘরে করে দিতে পারে এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। আর এই ডোনাল্ড ট্রাম্পের যদি নীতি দেখেন তাহলে দেখবেন উনি তীব্র চীন বিরুদ্ধে এবং চীন বিদ্বেষী। অর্থাৎ এই পুরো পলিটিক্সটাই একটা বৃহত্তর প্রেক্ষাপটে আপনাকে দেখতে হবে। শুধুমাত্র একটা সংখ্যালঘুদের নিয়ে টুইট করা নিয়ে পাল্টা পল্টু মস্তান বা সমন্বয়করা যে বলে দিলেন এটা ভোট ব্যাংকের রাজনীতি ট্রাম্পের, কিংবা ট্রাম্পের যে নীতি আমেরিকার যে পররাষ্ট্র নীতি তা বাংলাদেশের উপর ডিপেন্ড করবে না, এ ধরনের যে কথাবার্তা বলেছেন তাতে যে বালখিল্যতা প্রকাশ হয়েছে আমি কিন্তু সেদিন ওদেরকে এক্সপোজ করে দিয়েছিলাম। আর এবার ডোনাল্ড ট্রাম্প কি করলেন জানেন? ডোনাল্ড ট্রাম্প এবার কার্যত ইউনেসকে হুঁশিয়ারি দিয়ে সব থেকে বড় মাস্টার স্ট্রোকটি দিলেন। এখানে শুধু ইউনেসকে হুঁশিয়ারি দেওয়া নয়, কিন্তু আমি আবার বলছি, ডোনাল্ড ট্রাম্প এবার যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম। এবং আমেরিকার ইতিহাস যদি দেখেন এই নজির কোনো প্রেসিডেন্ট কিন্তু নিতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প এবার ইউএস স্পাই চিফ হিসাবে একজন হিন্দু নারী তাকে কিন্তু অ্যাপয়েন্ট করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যে তুলসী গ্যাবর্টকে অ্যাপয়েন্ট করেছেন এর পিছনে কিন্তু লুকিয়ে আছে সেই মস্ত বড় রাজনৈতিক প্রেক্ষাপট। এই একটা একজনকে নিয়োগ করে তুলসী গ্যাবর্টকে সামনের সারিতে রেখে ডোনাল্ড ট্রাম্প যে এক ঢিলে কতগুলো পাখি মারলেন তা হয়তো আপনাদের ওই পল্টু মস্তান বা সমন্বয়করা বুঝতেও পারবেন না। তুলসী গ্যাবর্টের সম্পর্কে একটু কথা বলি। দেখুন, সব থেকে বড় কথা কি জানেন? এই তুলসী গ্যাবর্ট কিন্তু একজন আদ্যপ্রান্ত হিন্দু। যখন প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গেছিলেন তখন প্রথম আমেরিকান এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা প্রধানমন্ত্রীকে একটু গীতা তুলে দিয়েছিলেন। তুলসী গ্যাবর্টের যদি ফেসবুক প্রোফাইল দেখেন তাহলে দেখবেন জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন এবং একাধিক হিন্দুর যে উৎসব হয় সেখানে তিনি ধারাবাহিকভাবে সমর্থন জানান, পোস্ট করেন। অর্থাৎ সনাতনী হিন্দু সেটাই যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, এরকমও কিন্তু এক একটা ইন্টারভিউতে এই তুলসী গ্যাবর্ট বলেছিলেন। শুধু তাই নয়, 2022 সালে বাইডেন যখন মসনদে ছিলেন তখন বাইডেনকে সরাসরিভাবে অ্যাটাক করেছিলেন এই তুলসী গ্যাবর্ট। বলেছিলেন এই বাইডেন হলো বর্ণ বিদ্বেষীমূলক এক চরিত্র। তার জন্য তিনি কিন্তু সেখানকার যে দল, বাইডেনের যে দল ডেমোক্রেট ছেড়ে ট্রাম্পের দল রিপাবলিকে যোগদান করেন। ফলে তীব্র বাইডেন বিরোধী, বাইডেনের প্রত্যেকটি কাজের সমালোচনা করেছেন। এমনকি সব থেকে বড় খবর হলো তিনি সনাতনী হিন্দু, যা কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সব থেকে বিতর্কিত একটা পদক্ষেপ অন্তত ডোনাল্ড ট্রাম্প নিলেন। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. Just a few days ago, in Bangladesh, hundreds of hardline Islamist extremists attacked Hindu temples, destroyed a train, set fire to government buildings, the press club and public buses, leaving dead and injured behind. আর আমেরিকার স্পাই শক্তি সম্পর্কে তো আপনারা অনেকেই হয়তো জানেন। আমেরিকার যে স্পাই এই যে সংগঠন, সেখানে সিআইএ, এফবিআই এর মতো 18টি সংগঠন আছে। আর এই 18টা সংগঠনের মাথায় এই তুলসী গ্যাবর্ট, তার প্রভাব যে কোন লেভেলে ডোনাল্ড ট্রাম্প পৌঁছে দিলেন আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার কি ঢাকায় প্রতিবাদ হবে? এবার কি ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের জন্য ঢাকায় কি মিছিল হবে? এবার কি সনাতনীদের পাশে কেন ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন সে বিষয়ে এসে কয়েকজন পল্টু মস্তানরা ফ্যাসিস্ট শক্তি নিপাত যাক স্লোগান দেবেন? এইটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। তাই বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্ক পুষত্ব বা মস্তিষ্কে নেই, এবং বাংলাদেশের অবস্থা সম্পর্কে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্ব আলটিমেটলি কোনো ফারাকই করবে না বাংলাদেশের রাজনীতিতে, এতদিন যারা ভাবছিলেন তারা কিন্তু আহাম্মকের দলে, বোকাদের দলে নাম লেখালেন। অন্তত ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন তিনি ভারত এবং বাংলাদেশকে কড়া মার্কিংয়ে রাখলেন। অর্থাৎ ভারতের সঙ্গে বন্ধুত্ব বিস্তার করলেন, ভারতের যে
সেন্টিমেন্ট অর্থাৎ হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ততা বাড়ালেন এবং বাংলাদেশে চরম ইসলামী মৌলবাদী এবং ইসকন বিরোধী যে কার্যকলাপ তৈরি করার চেষ্টা করছে তার তীব্র প্রতিবাদ করলেন এবং কার্যত এটা বাংলাদেশকে হুঁশিয়ারি হিসাবে আপনারা ভাবতে পারেন। এবার এই তুলসী গ্যাবট সম্পর্কে দু একটা কথা আপনাদের বলি। তুলসী গ্যাবট হলো ইউএস মিলিটারি, সেই মিলিটারি কিন্তু দীর্ঘদিন সামলেছেন। পরবর্তীকালে তিনি কিন্তু ইসকনের পার্ট হন, অর্থাৎ তার মা বাবা যখন হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি কিন্তু ইসকনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। অথচ ভাবুন যে ইসকনকে কার্যত ভারতের দালাল হিসাবে মানে জানান দেওয়া হচ্ছে বাংলাদেশে, যে ইসকনকে রয়ের এজেন্ট হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যে ইসকনের মহাপ্রভুদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দেওয়া হচ্ছে, সেই ইসকনের কিন্তু সদস্য আমেরিকার বর্তমান স্পাই চিফ, অর্থাৎ যার আন্ডারে বিশ্বের সব থেকে প্রভাবশালী 18টি স্পাই সংগঠন থাকবে, যারা কার্যত ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবে, যারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে, তিনি এখন ইসকনের সদস্য। এবার কি মোহাম্মদ ইউনূস বলবেন ইসকনকে বাংলাদেশ থেকে ব্যান করো? এবার কি মোহাম্মদ ইউনূস বলবেন রয়ের এজেন্ট ইসকন কিংবা এরা দেশদ্রোহিতার বিভিন্ন কার্যকলাপে লিপ্ত? এইটা দেখার জন্য অন্তত আমি অপেক্ষা করছি। কিছুদিন আগে জন্মাষ্টমীর একটি ভিডিও পোস্ট করেছিলেন এই তুলসী গ্যাবট। পলিটিক্সে আসার আগে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন। ইনি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী নয়, ইনি হলেন জো বাইডেনের কট্টর সমালোচক। অর্থাৎ জো বাইডেন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসবে, তা আপনারা আজকেই কিন্তু লিখে নিন। আর এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যান যদি কার্যকর করা যায় তাহলে বাংলাদেশের যেরকম ইউনিট সরকার চলছে তা যে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ছেন তা পল্টু মস্তানরা না বুঝলেও আমরা কিন্তু উপর থেকে দেখেই বুঝতে পারছি। শুধু তাই নয়, কিছুদিন বছর আগে তিনি ইউএস পার্লামেন্টের একমাত্র সেনেটর ছিলেন। সে সময় তিনি পাকিস্তান বিরোধীও কিন্তু কিছু মন্তব্য করেন। তিনি বলেন পাকিস্তান যে পারমাণবিক বোমা বিশ্বের বাজারে নিয়ে আসছে সেটা কতটা সেফ। অর্থাৎ ইসলামী মৌলবাদ এবং পাকিস্তান বিরোধী একটা মানসিকতা শেষ বিগত 5-6 বছর ধরে কিন্তু এই তুলসী গ্যাবট দেখিয়েছেন। তিনি সরাসরিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদ, আইএসআইয়ের কার্যকলাপ এবং পাকিস্তানের পারমাণবিক চুক্তি নিয়ে বা বোমা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিলেন আন্তর্জাতিক মহলে। To say that there are serious doubts is an understatement on Pakistan's credibility when we talk about fighting these Islamic extremist elements, these terrorist elements, and even with nuclear cooperation. I think one of the greatest concerns as we look at how closely connected the Haqqani network and others are to Pakistan is the safety of the nuclear weapons that they have and preventing misuse. You've just said that you have confidence in the Pakistani security forces, but when you have these insider threats, when you have the Haqqani network being an arm of the ISI, how can you have confidence? আর কিছুদিন আগে বাংলাদেশে একটি প্রেস কনফারেন্স হয় যেখানে এক অধ্যাপক দাবি করেন ভারতকে সহায়তা করতে পাকিস্তানের পারমাণবিক বোমা যেন বাংলাদেশ নিয়ে আসে। আর সেই পারমাণবিক বোমাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন স্পাইয়ের চিফ এজেন্ট তুলসী গ্যাবট। অর্থাৎ আপনারা পুরো বিষয়টা হয়তো বুঝতেই পারছেন, আমি বিষয়টাকে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমি আবার বললাম, ব্যক্তিটির নাম ডোনাল্ড ট্রাম্প। এটি মোহাম্মদ ইউনূসের মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব নয় যে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে হঠাৎ করে বাংলাদেশের মসনদে বসে গেলেন, কিংবা পল্টু মস্তানরাদের কথা ভাববেন না যে নন গ্রাজুয়েট কয়েকটা ছেলে আমেরিকার পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করছে। তারা বলছে আমেরিকার উপরে বাংলাদেশ কোনো ডিপেন্ডেন্সি নেই। এই লোকটির নাম ডোনাল্ড ট্রাম্প। ভারতে যিনি বসে আছেন জয়শঙ্কর, অজিত দোভালের মাথার উপরে নরেন্দ্র মোদী। অর্থাৎ পুরোটাই যে প্ল্যান মাফিক হচ্ছে এবং পুরোটাই যে বাংলাদেশকে করা মার্কিং এ রাখার জন্য হচ্ছে তা হয়তো এই ডিসিশনের পর আপনারা বুঝে নিলেন। শুধু তাই নয়, পাশাপাশি দুটো রাষ্ট্র সব থেকে বেশি বিপদে পড়তে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ এবং পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের প্রতি নিজের পক্ষপাতিত্বের কথা বলেন এই তুলসী গ্যাবট এবং প্রকাশ্যে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলেই আমেরিকা এগিয়ে যাবে। এ ধরনের কথাবার্তাও কিন্তু তিনি প্রকাশ্যে বহুবার বলেছেন। কিছু বছর আগে তুর্কির কাজে সমালোচনা করেছিলেন এই তুলসী গ্যাবট। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন আইসিস, জিহাদি মুসলিম এবং যে আল কায়দা একই সঙ্গে তুর্কির মতো একটা দেশে বসে গোটা বিশ্বকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, এরপরে কিন্তু অনেক কিছু ইকুয়েশন তৈরি হতে পারে। আমি শুধু 2 মিনিট আপনাদের থেকে নিয়ে আমি একটু আপনাদের একটা আভাস দিতে চাই। আমি এ বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের বানাবো। জো বাইডেনের এই চালের পিছনে সব থেকে বেশি উপকৃত কে হবে জানেন? নিঃসন্দেহে জো বাইডেনের এইরকম চালের পর ভারত এবং আমেরিকার সম্পর্ক আগের থেকে অনেক বেশি উন্নত হবে। কারণ ভারতের যে অলিখিত একটি মানে যদি বলা হয় আইডেন্টিটি, সেটা কিন্তু হিন্দুইজম, এবং হিন্দু একজন ল মেকারকে মসনদে বসিয়েছে যিনি আবার ভারতের ভক্ত। তিনি কিন্তু বারংবার করে
ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, এটাই স্বাভাবিক। এবার একটু অন্য প্রসঙ্গ বলি। হাসিনা কিন্তু সরাসরিভাবে আমেরিকার অভিযোগ করেছিলেন, আমেরিকার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে সেন্ট মার্টিনস দ্বীপ জো বাইডেনকে তুলে দেননি বলে তিনি কিন্তু মসনদের থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে ইনফ্লুয়েন্স তা কিন্তু শেখ হাসিনা অব্দি অস্বীকার করেননি। অর্থাৎ জো বাইডেন যাকে মসনদে বসিয়েছেন, এই তুলসী গ্যাবোট যে তাকে অত্যন্ত ভালো নজরে দেখবেন না, তা আপনারা এখনই লিখে নিতে পারেন। পাশাপাশি এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ হলো ইনি কিন্তু প্রকৃত সনাতনী এবং হিন্দু। বাংলাদেশের সনাতনী নিয়ে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত একটা রায় গোটা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছেন, সেখানে তারই সহকর্মী হয়ে, তারই কর্মচারী কার্যত হয়ে তুলসী গ্যাবোট এই যে দিনের পর দিন বাংলাদেশের সনাতনীদের উপর সেনাপ্রধান যেভাবে আক্রমণ করছে, তা যে মেনে নেবে না তা আপনারা এখনই লিখে নিন। আর শেখ হাসিনাকে যখন সরানো হয়েছিল তখন আইএসএস এর একটা কথা বলা হয়েছিল, তখন বলা হয়েছিল বাংলাদেশে এমন কিছু সংগঠন নতুন করে অ্যারাইজ হয়েছে কাইন্ড অফ হিজবুত তাহিরের মতো, যারা কিন্তু বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের পিছনে বসে তা দিনের পর দিন হাসিনা বিরোধী চক্রান্ত করছে এবং ভারতকে ভেঙে টুকরো করার একটা পরিকল্পনা করছে। মোহাম্মদ ইউনূস কি করেছে জানেন? মোহাম্মদ ইউনূস এসেই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ যেভাবে মৌলবাদী আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই মৌলবাদী আগ্রাসনকে কার্যত শেষ করার জন্য তুলসী গ্যাবোটকে দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প। পল্টু মস্তান সমন্বয়ক উপদেষ্টারা এবার একটু প্রেস কনফারেন্স করে বলুক যে সত্যি আমেরিকার কোনো পদক্ষেপ আমাদের বিন্দুমাত্র যায়ও আসে না। আপনারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, ট্রাম্পের সমর্থনে যারা মিছিল করছিল তাদেরকে গ্রেফতার করেছেন এবং একাধিক এমন পদক্ষেপ নিয়েছেন যাতে আমেরিকাকেও আপনারা চটিয়ে ফেলেছেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল জ্ঞান না থাকা যে কত বড় অপরাধ, কত বড় ভুল, এবং আপনাদেরকে দায়িত্ব দিয়ে দেশের মানুষ যে কত বড় ভুল পদক্ষেপ নিয়েছে, এবার কিন্তু শুধু বোঝার অপেক্ষা। সময় দিন, প্রয়োজনে আমেরিকা বিরোধী একটা কথা বলে দেখান, তারপর আমরা দেখছি আমেরিকার এই স্পাই চিফ তুলসী গ্যাবোট ঠিক আপনাদের বিরুদ্ধে কি ভূমিকা নেয়। দেখার জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি সহজ সরলভাবে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, কারণ তুলসী গ্যাবোটের যে আইডেন্টিটি, তাদের বিষয়টা এত সহজভাবে বিষয়টা হবে সেটা কিন্তু আপনারা ভাববেন না। ইউনূস কিন্তু ভয়ে কাঁপতে শুরু করেই দিয়েছেন। ধন্যবাদ।